مين دور زي كذا؟ بس فين هذا؟ فين 2 دور؟ في بلدية কি সুন্দর একটা কি পাহাড়ের নিচে না বাইপাসটা? توقفت ولا لسه؟ في مخالف عندك ولا ما في؟ خلينا نتأكد من المخالف. আপনার লাইব্রেরি আছে এদিকে আসেন الله মাকতাবা ওনার লাইব্রেরি এখন তো হাজির কম আসেন আন্টি। আপনি আর ভাইয়া একসাথে মাইপুতে একসাথে থাকেন। কোথায় আসছেন? মসজিদে আব্বাস না আব্বাস না, আসেন। ওয়াশরুমে যাবেন? আমি বমি করছি তো আসেন আসেন ওয়াশরুম। জাযাকাল্লাহ। যান যান ভিতরে যান। যান, যার প্রয়োজন সবাই যান। যান, আনতে যাবেন আপনি ওয়াশরুমে? প্রস্তাব করবেন? দেন ব্যাগটা থুয়ে যান, অজু করে রাখেন গে। এটা এটা খুলে যান, এটা এটা হাত মোজা খুলেন। দেখছেন পাথরগুলো কাটে কেটে না ইট বানিয়েছে, কি সুন্দর। হিজাবটা দেখে যান, নাহলে তো লেটা ফেলাইবেন। পোলাপান মানুষ তো বুঝেন। তা আপনারা আসেন। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদে আব্বাস। সোজা ভাব তুমি বিন আব্বাস। হ্যাঁ ওইটাই মাঝে আসবে, তুমি আসো। আসছে না ইনি হচ্ছেন আমাদের মুআল্লিম সাহেব, আর ইনি হচ্ছেন আমার ভাইজান। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর ইনি হচ্ছেন আমাদের মুআল্লিম সাহেব। মুআল্লিম সাহেবের সাথে এসে আসলে আমরা প্রাউড ফিল করতেছি, বিকজ
আমরা হ্যাপিনেস। আমি তো ওই জায়গা আছে এখান থেকে যদি বলি আমাদের মিটার ওইটা তৈরি করেছে ধরো, তুমি বিড়াল ধরো ওয়াজিফা, ধরো ধরো ওটা ধরো, বিড়াল ধরো, ধরো। এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও। আমাদের ওয়াজিফা মনি ছোট্ট হাজি সাহেব, সাহেবান হাজি সাহেবান। তুমি ধরো, ইয়ে ধরো, বিড়াল ধরো, ধরো। বসো 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 বসো, এদিকে তাকাও, তাকাও তাকাও। এটা হচ্ছে আমাদের আরেক ছোট্ট হাজি সাহেব। উনি হচ্ছে আমাদের এলাকার জামাই বাবু, রাইহান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছেন আমার মাই ডিয়ার হাজবেন্ড। আমার জানু পাখি। এবার আমি আর তুমি, এত অল্প অল্প করে তুমি আমি মাঝখানে ঘুরো। অল্প অল্প করে আচ্ছা, ওঠো না। তুমি ব্যাক একা করে এটা কোনো ভিডিও সিস্টেম হলো আর লড়াই করবেন আর ক্যামেরার ভিতরে হাত দিয়ে দেবে। এখন না দিতেছি আমি কি দেখা কাটো 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 এইখানে খাওয়া তো না সেটা নিয়ে স্বাভাবিক এক লোক গেলে একজন সহপাঠীর একটা বিপদ হলে আরে এখন না শুরু করবো। এখন এদিকে আছে এদিকে আসেন এদিকে আসেন। কই আর সবাই কই? এটা বুড়ির বাড়ি না, এটা মসজিদে আবদাস। আকদাস আকদাস। আসেন আসেন। তেঁতুল মনে হয়, মনে হচ্ছে শুকিয়ে গেছে নাকি। তা কি এটা? ইসি। না এটা বলে মসজিদ। এটা মসজিদ আকদাস, বুড়ির বাড়ি ওই পাশে। ওদিকে ওই সরল ভাই সামনে, সরল ভাই সামনে।
ওইটা দেখতে হবে, কারণ আমরা একটা টাকা দিয়ে গেছি। আমি বলি এই একটু সামনে আসার সময় তো হচ্ছে দেয়াল দেখছেন না, ওই সেটা আঙুলের বাগানটা করছে। এটা পুরোটা বাগান ছিল, আল্লাহ রাসূল ওখানে গেছে, এতে দেখতে পারবেন না। আমরা গতবার আসতে দেখছি রোজার আগে, কিন্তু এখন বন্ধ করে দিছি, দেয়াল উঁচু করে দিয়েছে। মানে আল্লাহ রাসূলকে ওই যে তায়েফের ওই যে দেখেন ওইদিকে কিন্তু পাথরগুলো মারতে বিল্ডিংটা না, এটার ওই পাশে, ওখান থেকে আল্লাহ রাসূল আস্তে আস্তে এখানে রক্তাক্ত অবস্থায় এখানে দেয়াল উঁচু করে বলছে এই আঙ্গুর বাগানে এসে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার পর কারণে এটা ছিল উতবা বিন রাবিয়ার বাগান। উতবা বিন রাবিয়া ওনার আত্মীয় ছিল, তো বললো যে মুহাম্মাদের এরকম রক্তাক্ত করলো তাইফবাসী তো অনেক। আল্লাহ রাসূল যখন তাইফের ওখান থেকে আল্লাহ রসুল যখন তায়েফের বাচ্চা কাচ্চারা যখন ওনাকে পাথর মেরে রক্তাক্ত করলো, তখন উনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এভাবে কষ্ট করতে করতে হেঁটে হেঁটে ওই আঙ্গুর বাগানে আসছে। এই বাগানটা এখান থেকে শুরু, ওইদিকে মূলত আল্লাহ রসুল আশ্রয় নিছে। তো ওই জায়গায় আশ্রয় নেওয়ার ফলে ওনার এই বাগানটার মালিক ছিল উতবা বিন রাবিয়া, অর্থাৎ ওনার আত্মীয়। তো ওনার আত্মীয় দেখে মায়া লাগলো, বললো যে তুমি রিশতাদারের কসম দিয়া বলো যে আঙ্গুরগুলো যেন খায়, কারণ মোহাম্মদের কি হালত করেছে। তো তখন ওনাকে আঙ্গুর দিল, তো তখন উনি খাওয়ার সময় বললো বিসমিল্লাহ। তো আকদাস রাদিয়াল্লাহু তাআলা ছিল ইউনুস নবীর দেশের লোক, নিনোয়া শহরে। তো উনি বললো যে এখানকার মানুষ তো বিসমিল্লাহ বলে না, এটা তো আমাদের দেশের মানুষ বিসমিল্লাহ বলে। তো বললো যে তুমি কি, বললো তুমি কে, বললো আমি নবী। বললো যে তুমি বিসমিল্লাহ বললো, পরে বললো কি তুমি কি নিনোয়া থেকে আসছো, আমার ভাই ইউনুস শহরের লোক। তুমি কিভাবে ইউনুসকে চিনো? কই এক নবী আর এক নবীকে চিনে। তখন বললো যে এই উনি হলো সত্য নবী। তো উনি যা পায়া চুমা খাইলো আর বললো তোমার কালিমা পড়ায় দাও। তো তুমি বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর এই মুহাম্মদ আল্লাহর সত্য নবী রাসূল। এই কথা বলে চুমা খাইলো। তখন উতবা বিন রাবিয়া দৌড়ে এসে বলতেছে, এ গোলাম, তুই সারা জীবন আমার গোলামি করলি, অথচ তুই আমার পায়ে চুমা খাইলি না, মুহাম্মাদের পায়ে কেন চুমা খাইলি? তো বললো যে আরে তুমি তো বোকা, এ তো আসল নবী, তোমরা তো এত নবীকে চিনো না, তোমরা রক্তাক্ত করছো যে নবীরে, এটাই আসল নবী, কারণ সে ইউনুস আলাইহিস সালামকে চিনছে, তাহলে যে এক নবী আরেক নবীরে চিনতে পারে। তো এটা হলো এটা হলো, আর ওনার নামে মসজিদে আকদাস এটা হয়েছে। আর এটা পুরো বাগান, কিন্তু আশ্রয় নিছে ওই সাইডে। আলহামদুলিল্লাহ, এটা হলো মসজিদে আলী। আমাদের সম্মানিত হাজী সাহেবরা আলী মসজিদে আলী পরিদর্শন করলো, আলহামদুলিল্লাহ। এই যে ওনারা এখন পরিদর্শন শেষে আসতেছে। সকল হাজিরা চলে আসেন। আর কি আছে, আমি কেউ আছে কিছু সবাই এদিকে আসেন। এটা নাই, নিচে 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 এই যে ডান দিকে যাবে। এটা এটা এই যে বুড়ির ঘর হলো এটা, বুড়ির বারান্দা দেখেন, ওই দিক দিয়ে গেট দেখেন, ওই গেট ভিতরে ঢুকেন, বাসার ভিতরে ঢুকতে পারবেন, ছোট বাসা। এটাই ছিল সেই বুড়ির ঘর, যে বুড়ি মানে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য পথে কাটা বিছিয়ে দিত। এই ছোট এটার ঘর, হ্যাঁ এটা ঘর, ওইটা বারান্দা, আর ওই ঢুকের গেট ছিল ওইটা। আর ওই ফেলে দিয়ে আর ওই পাথর তখন নিচ থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে তো কাফেররা আমাদের উপর পাথর
পাথর ফেলার জন্য চেষ্টা করতেছে, আমাদের গায়ের উপর তো পাথর চলে আসবে। তো তখন আল্লাহ রসুল হাত দ্বারা ইশারা করার কারণে পাথরগুলো থেমে গেছে, পাথর আর নিচে পড়ে না। ওই পাথরগুলি যে ওইখানে আটকে রয়েছে। এখানে যে কোনো পাথর হতে পারে। এখন কেউ অনেকে বলে যে ওই দুইটা যে পাথর ঝুলানো আছে ওই দুইটা, এখন সঠিক কথা তো আল্লাহই ভালো জানে। হ্যাঁ, ওই উপর থেকে পাথর ফেলার জন্য তারা চেষ্টা করেছে। মসজিদের রসুল ওই পাশে এদিকে আসেন, এদিকে আসেন। উপরে আসেন, যারা দেখবেন উপরে আসেন। পাথর দেখছেন চিকচিক করতেছে। এটা হলো মসজিদের রসুল। তারা ইশারা করার কারণে পাথর দুটো থেমে গেছে, আর নিচে পড়ে। আর ওই পাথরে নাকি এখনো রক্তের দাগ আছে, ওটিকে আসলে আসল রক্তের দাগ কিনা এটা বলা মুশকিল। ওখানে হ্যাঁ, ওই সামনে দিয়ে গেলে দেখা যাবে, মানে ওই সামনে দিয়ে গ্রিল দিয়ে গেলে ওই পাথরটা দেখা যাবে। আর এই রসুল আল্লাহ রসুলের হাত দ্বারা নির্মিত মসজিদ ছিল, তার কারণে এটা মসজিদের রসুল বলা হয়। এটা আল্লাহ রসুলের নিজের হাত দ্বারা মানুষ পাথর এবং মানুষ যারা তারা মসজিদ তৈরি করেছে। এটা আল্লাহ রসুলের নানার বাড়ি, তারপরে আল্লাহ রসুলের নানার বাড়ি। বুড়ির বাড়ি ওই যে সামনে ওইটা বুড়ির বারান্দা আছে, ছোট বারান্দা ঘর আছে, আর সামনে ওই ঘর ঢুকে সামনে বস্তি, এই বস্তিতে সাহেবের যে লোকগুলো ওরা ছিল। আর এখানে এই পাথর মারতে মারতে এদিক দিয়ে পাথর না, এই পথটা সে পথ আল্লাহ এখানে এসে মসজিদে আশ্রয়। সামনে দেখেন ওই যে এই ভাইকে যে এই ঘরটাই বুড়ির ঘর। দেখেন কি করো না? এই পাথরে আমার নদী রক্তাক্ত অবস্থায় এই পাথর রক্তের দাগ কম আছে দেখেন। এই যে সামনে পাথর দাগ, রক্তের দাগ দেখা যাচ্ছে, তাই না? এটা হলো হুজুর নির্মিত মসজিদ। ওই উপর থেকে পাথর নিক্ষেপ করতেছিল। আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করি যে আল্লাহর এই পথ দিয়ে কিন্তু ওনার কদমগুলো চলছে। এই পথ দিয়ে এখন আল্লাহ আমাদেরকে তৌফিক দিতে চলার জন্য। আল্লাহ রাসূলের কদম এখানে পড়েছিল, কদম মোবারক এখানেই পড়েছে। ওই যে দেখ দেও না তুমি, এই যে দেখটা দেওয়া যেতেছে, যে ওই যে পাথর, ওই যে পাথর, ওই যে সোজা একশো রক্তের দাগ। আল্লাহ রাসূল এই মসজিদটা নিজ হাতে বানাইছে, বুঝছেন? বাবা আমাকে ফোন দাও। গ্রুপে যে রক্ত পাথর চোদ্দশো বছর আগে রক্ত, 1400 বছর আগে রক্ত হনো যাবো। রক্ত তো বছর আগে এনে বইছিল। আমি একটা পাথর লঞ্চি নেই। কামের সময় যাবে মার পেরে ওই যে দেখ বুড়ির বাড়ি নেই। 1400 বছর আগে এই যে রক্ত পাথর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগে রক্তের দাগ হইছে। বাড়িটাও চলেন চলেন, আজকে খাওয়া দাওয়া করে আসি রায়ন ভাইয়ের বাসায়। চলেন। হ্যাঁ, বাড়ি গাড়ি সবই।
বাড়ি সহকারে এতে তুললাম। এটা আমাদের মেকআপ। তাইফের মেকআপ। পাহাড়ের উপর দিয়ে রাস্তা। আলহামদুলিল্লাহ দেখলাম চোখে, এই চোখ কি দেখলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তা দেখছেন, রাস্তা বুঝে কাটা কাটা রাস্তা কি তৈরি করছে সৌদি, আল্লাহ কি নিদর্শন সৌদি আরবে। তবে সৌদি সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার, তারা খুব সুন্দর রাস্তাগুলো করছে।